এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জানাজার নামাজের কথা কোরআনে নাই, দিছে লাগাইয়া। এখন সূরা তওবা থেকে আমি আয়াতে কারিমা বের করে দেখালাম, 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। এই যে আয়াত, আল্লাহ তাআলা বলেন, নবী গো, তাদের মধ্য হতে কেউ মারা গেলে আপনি তাদের উপরে সালাত পড়বেন না। ওয়ালা তুসাল্লি, মরা মানুষের উপরে কোন নামাজ পড়ে? মনে হয় যে কেউ জানে না। বলেন, মরা মানুষের উপরে কোন নামাজ পড়ে? এই যে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তুসাল্লি, তুসাল্লি মানে সালাত পড়বেন না। এই আয়াতটা আপনারা ভালোভাবে পড়ে দেখুন, নামাজের কথা নাই। জানাজা শব্দের অর্থ হইল শেষ দর্শন। জানাজা শব্দের অর্থ কি? এই শেষ দেখা দেখতে যাইয়ে এখানেও কত নাটক, কোরআন খতম। কি খতম? এখন আসেন লাশটার সামনে রেখে কোরআন খতম করে। এখন খতম করতে কি কয়? সূরা বাকারার কাহিনী, সূরা মাকরাসার কাহিনী, আনকাবুতের মাকরাসার কাহিনী। এরপরে ফুফু খালা দাদি চাচি এদের সাথে মিলামিশা করা যাবে না, 14 জন ব্যক্তির সাথে মিলে, এটা তো কোরআনের আয়াত। এগুলা পড়ে মরা লাশের পাশে। এই জন্য বাবা আপনাদের কাছে একটাই দাবি রইল, আপনারা আজকে থেকে এখন কোরআন শরীফ, এখন আর মানুষ নিরক্ষর নাই, কোরআন শরীফটা বাংলা ভালোভাবে পড়বেন। পড়লে দেখবেন ওলি আল্লাহ কি জিনিস, ওলি আল্লাহর দরবারে কেন যেতে হবে। এই জ্ঞানের ভিত্তিতে যেরকম বাবা স্কুল কলেজের সমাধান লাইব্রেরিতে পাওয়া যায়, আপনার সন্তান যদি ওই সমাধান এনে যদি পড়ে সমাধান করে ফেলতে পারতো, তাইলে আর শিক্ষক লাগতো না। বাবারে, এই সমাধানের ভিতরে আরো কিছু গোপন পড়া আছে, ওই গোপন ইলমটা কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ জানে। এটা ধরেন একটা লাশ, মনে করেন এটা কি একটা, এটা কি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। কেন আমাদেরকে এমন ভাবে শিখাইছে, আমরা এখন ওই শিক্ষাই শিক্ষিত। তাইলে আমাদেরকে কি শিখাইছে? জানাজার নামাজ। কি শিখাইছে আমাদেরকে? জানাজার মানুষ মারা গেলে কি দে? লাশ। এরকম লাশকে খাটটা, লাশের খাট, লাশটাকে এইভাবে সাজাই পড়াই সামনে রেখে আমাদেরকে, আমাদের লাশের খাট এবং কি লাশটা এইভাবে সামনে রেখে আমাদেরকে ৬০ তাকবীরের সহিত জানাজার দেওয়া হয়। কয় তাকবীরের সহিত? ৬০ তাকবীর। কথা খুব খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট কথা, কথাটা ধরতে পারলে উপকার হবে। দেখেন, ইয়াজিদ, আলেম, রুফি, জাহেলরা আমাদেরকে, এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে আমাদের ঈমান আমল ধ্বংস করছে। এখন এই লাশের খাটটা সামনে রেখে, লাশটা সামনে রেখে আমরা ৬০টা তাকবীর দিই। কয়টা তাকবীর? প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলার পরে আমরা সূরা ফাতিহা পড়ি। ইমাম সাহেব কি পড়ে? সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা পড়ার সময় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওকে, গুড। দ্বিতীয় আয়াতে বলে আর রহমানুর রহিম, তিনি দয়ালু মেহেরবান। গুড, সুন্দর কথা, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ দয়ালু মেহেরবান, সুন্দর কথা বলছি। পরে আয়াতে বলতেছি কি? মালিকি ইয়াউমিদ দিন, তিনি সেই বিচার দিনের মালিক। কোন বিচার দিনের মালিক? সেই দিন কিয়ামতের মাঠে আমাদেরকে, আপনাকে যেটাতে উঠাবে, ওই কিয়ামতের দিবসের বিচার দিনের মালিক। খুব সুন্দর কথা। এরপরে কি বলতেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা খেয়াল করিয়েন, আমরা কি বলতেছি? সিরাতাল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এইটাও মানে নেওয়া যায়। কেন? লাশটাকে সামনে রেখে আমরা বলতেছি, স্বীকার করতেছি যে আমরা তোমার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর কাছে কি চাই? সাহায্য চাই। এটাও গুড। এরপরে কি বলতেছি? ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। এখানে আমার কথা, কি কথা? এই লাশটাকে আজ আমরা সামনে রেখে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। বলেন তো এই লাশটা কি আমাকে সহজ সরল পথ দেখাইতে পারবে? আপনাদের বাংলা জ্ঞানে কি বলে? এই যে আমার লাশের খাটটা সামনে, এই লাশটার সামনে রেখে যে বলতেছি ইহদিনাস সিরাতাল, আমাকে সহজ সরল পথ। এখন মোল্লারে যদি প্রশ্ন করেন, মোল্লা বলবে যে আমি এইটা লাশকে বলি নাই, আমি আল্লাহকে বলছি। আল্লাহকে বলছি কি দেখানোর জন্য? সহজ সরল পথ দেখানোর জন্য। এখন একটা ইম্পর্টেন্ট মাহফিল চলতেছে, মোশাররফ আর রফিক যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে। এখন মাহফিলের সময় যেহেতু এইদিকে ফলো রাখতে হবে, ঠিক না? এখন এই মুহূর্তে যদি আমি বিরিয়ানি খুঁজি, আমরা বিরিয়ানি দিব, এনে বিরিয়ানি আছে, বিরিয়ানিটা জায়গা যাইতে হবে। যাই হোক, তাইলে লাশটাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আমাকে সহজ সরল পথ দেখাও। লাশে দেখাইব না, কে দেখাইব? আল্লাহ। এখন আসেন, আল্লাহ কি এই পৃথিবীতে আসি? আল্লাহ কি কাউকে নবী, ওলি, গাউস, কুতুব ছাড়া পথ দেখাইছে? তাইলে নবী ওলির মাধ্যমে আমরা সহজ সরল পথ পেয়েছি, আল্লাহর কাছে চাইয়া লাভ নাই। কেন? আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আমাকে ওই পথে চালাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। এখন আমার প্রশ্ন হলো, এই লাশটাকে সামনে রেখে বুঝি আমার আর সময় নাই আল্লাহর কাছে সহজ সরল পথ চাইবার? বুঝি লাশ সামনে রাই আমি আল্লাহর কাছে সহজ সরল পথ চাইব? শুধু তাই না, আমি গেছি লাশের জন্য দোয়া করতে। জানাজা মানে হলো দোয়া, জানাজা কি? এখন লাশের জন্য দোয়া করতে যাইয়া আমি বলতেছি সহজ সরল পথ। তাইলে আমি কি লাশের জন্য দোয়া করতে গেছি না আমি ইনকাম করতে গেছি? আমি ইনকাম করতে গেছি। বুঝা গেছে? লাশটা দিয়েও আমি একটা ব্যবসা করতে গেছি, আমাকে সহজ সরল পথের খুব প্রয়োজন, আমি লাশটা সামনে রাখি, সহজ সরল পথ চাচ্ছি। এখন বলতে পারেন এই জানাজা কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে? এই যে লাশের খাটটা সামনে রেখে যে জানাজা, এই জানাজাটা কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে? আমি কোরআন শরীফ পুরা তন্ন করে দেখেছি, এখনো পাইনি। তবে কয়েকটা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এসব আয়াত এখনো ৬০ তাকবীরের জানাজা আসে না। তখন এই জিনিসগুলা গবেষণা করে আজ থেকে ১০০ বছর আগে গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা, যিনাকে বাহরুল উলুম টাইটেল দেওয়া হয়েছে, বজলুল করিম মান্দাকিনি বলছে আমার লাশের পাশে কারবালা দেখাইও, গৌসুদনের গুণগীতি গাইও। সুবহানাল্লাহ। তার মানে আমি যখন মরে যাব আমার মরণকালে ডোলবাসি বাজাইও, এইসব বুঝের বাজির দরকার নাই, আমার লাশ সামনে রাখি, মোল্লা আসি, সহজ সরল পথ চাইব, এইগুলার প্রয়োজন নাই। আমাকে ডোলবাসি দিয়া হালকা রবে কারবালা দেখাইয়া আমাকে দাফন করো। এবং কি কোরআন শরীফের মধ্যে আসছে মুমিনগণের মৃত্যু বেলায় বলছে আনন্দ করার জন্য। মুমিন যারা, ওলি আল্লাহ যারা মৃত্যুবরণ করবে, কোরআন শরীফের আয়াত আসছে তাদের মৃত্যুবরণ করার পরে তোমরা কি করো? আনন্দ করো। কেন করো? যে ও আল্লাহর সাথে মিলনে যাচ্ছে বরযাত্রী হয়ে। এই জন্য আমি লাশের খাটের মতো একটা লাশ দিয়ে আপনাদেরকে সঠিকটা বুঝিয়ে দিছি। এখানে কয়েকটা চ্যানেল আসছে, আমি ওনাদের মধ্যে বলতে চাই, যদি আমাকে সহিভাবে শুদ্ধভাবে যদি কেউ এই মরণকালে ডোলবাসি বাজাইও না, যদি সহিভাবে বুঝাই দিতে পারে কোরআন শরীফ দিয়ে, হাদিস জাল আছে, তাহলে আমি তওবা করে গ্রহণ করব আপনাদের পথ। আর না হইলে এখনো সময় আছে, সঠিক পথ গৌসুল আজম মাইজভান্ডারির পথ, ওলি আল্লাহর পথে আসার জন্য সকলকে আহ্বান করব।